সেখানে সাক্ষ্যদীপ বাবু এলে দীপা বলে আপনি এখানে, আপনাকে কে খবর দিল? সাক্ষ্যদীপ বাবু বলে রূপা। তখনই রূপা বলে আসলে আমার একটা টেস্ট আছে, তাই আমি পাপাকে বলেছি। কিন্তু দীপা এই কথার বিশ্বাস না করে তাদেরকে বারবার জিজ্ঞেস করলে তারা সেই একই কথা বলতে থাকে। পাশ থেকে সোনা বলে তোমরা আমাকে সেলফিশ বলো না, সেলফিশ তো রূপা, ওর এখানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে তাই ও চলে যাচ্ছে। এই বলে সেখান থেকে চলে যায়। তার সাথে সূর্যও সোনাকে বোঝাতে চলে যায়। এরপর দীপা রূপা আর সাক্ষ্যদীপ বাবুকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই সাক্ষ্যদীপ বাবু বলে আসলে রূপা কুমারকে ধরবে বলে তাই আমার সাথে যাচ্ছে। দীপা বলে আমিও যাব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ওদিকে কুমারের পাঠানো গুন্ডারা উর্মির গলায় ছুরি ধরে বলে তোর দিদি কোথায় আছে বল। উর্মি কিছুতে বলতে না চাইলে তখনই জয় এসে সেটা দেখে তাদেরকে মারধর করতে গেলে জয়কেও তারা আটকে রাখে। পাশ থেকে চারু বলে ওরা একটা গ্রামে আছে। সেই গুন্ডাগুলো বলে গ্রামের নাম কি? চারু সেই গ্রামের নাম বলে দিলে তারা সেখান থেকে চলে যেতে। অন্যদিকে কুমার তার দলের ছেলেদের নিয়ে সূর্য যেখানে থাকে সেখানে এসে লালিকে সূর্য আর দীপার ফটো দেখিয়ে বলে তুই এদের মধ্যে কাউকে চিনিস? লালি বলে এটা তো ডাক্তার বাবু, ঘরে ঘুমোচ্ছে। কুমার বলে আমরা যে এখানে এসেছি কাউকে বলবি না। এরপর লালি সেখান থেকে চলে গেলে কুমার তার দলের ছেলেরা ঘরের বাইরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে জয়কে কুমার ভিডিও কল করে দেখা